আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে, তোমরা 23-24 সেশনে যারা রিসেন্ট ভর্তি হয়েছো, তোমাদের ইন কোর্স এবং টেস্ট পরীক্ষার জন্য আমরা কিন্তু একটা সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ইনশাল্লাহ তোমরা এই সাজেশন থেকে 100% কমন পাবে। আজকের এই ভিডিওতে আমরা মূলত যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব, ডিগ্রি প্রথম বর্ষে যাদের আবশ্যিক সাবজেক্টটা সবারই রয়েছে, যারা বিএ বিএসএস বা বিএসসি গ্রুপের রয়েছে, বিবিএস, প্রত্যেকটা গ্রুপের জন্যই কিন্তু এই সাবজেক্টটা রয়েছে। তো রাজু একাডেমি তোমাদের জন্য যে সাজেশনটা রেডি করে ফেলেছে, তো এই সাজেশনটা আমরা আজকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই সাজেশন থেকে ইনশাল্লাহ তোমরা 100% কমন পাবে। এখানে যে অধ্যায়গুলো রয়েছে, আমি একটা একটা করে অধ্যায় এখানে সিলেক্ট করে দিয়েছি। এখানে প্রথম অধ্যায় থেকে শুরু করে অধ্যায় নাম্বার, আমি যদি একদম লাস্ট অধ্যায়ে চলে আসি, 10 নম্বর অধ্যায়, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল যে রয়েছে, তো এই পুরো যে চ্যাপ্টারটি রয়েছে আমরা সম্পূর্ণ যে সাজেশনটা রয়েছে এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো যে কিভাবে তোমরা সাজেশনটা করবে। তো এখানে রয়েছে এক অধ্যায়, যেটা রয়েছে দেশ এবং জনগোষ্ঠীর পরিচয়। এখান থেকে ক বিভাগে পরীক্ষায় 1 থেকে 2টা প্রশ্ন কমন আসবে। এখানে দেখো দিয়েছি ভূপ্রকৃতির বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা যায়। এখানে সাথে কিন্তু ডিগ্রি বিগত সাল এবং অনার্স বিগত সাল এই দুইটা কিন্তু উল্লেখ করা রয়েছে, যাতে তোমাদের প্রশ্নটা সহজে, তোমাদের কাছে যে কোনো রাইটার বই থাকলে তুমি সহজে বের করতে পারবে। এছাড়া এখানে কিন্তু উত্তরপত্রটা লিখে দেওয়া আছে। 2 নম্বরটা, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি। তো এই উঁচু পর্বত শৃঙ্গের নাম হচ্ছে, দেখো ডিগ্রিতে 22-এর সর্বশেষ 22-এর খতে কিন্তু এই প্রশ্নটা এসেছিল, আর অনার্সে 15 খতে এসেছিল। আর এখানে বাংলাদেশের উচ্চতম বা সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিওডং, যার অপর নাম বিজয় বা মদক মল, যা বান্দরবন জেলায় রুমায় অবস্থিত। তবে একদম সাজানো গোছানো কিন্তু, ঠিক আছে। এভাবে প্রত্যেকটা এখানে রয়েছে। তোমরা ক বিভাগের প্রশ্ন দেখছো, খ বিভাগ থেকে 2 থেকে 1টা প্রশ্ন প্রথম অধ্যায় থেকে আসে। এখানে যেমনটা দিয়েছি, 1 নম্বর যে প্রশ্নটি, বাঙালি জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও, অনার্সে 15-10 আর 17-10-এ প্রশ্নটা এসেছিল। তোমরা কিভাবে উত্তরপত্র খুঁজে পাবে? 17 সালে 10 নম্বরটা অনার্সে। সো তোমরা যারা আমাদের কাছ থেকে সাজেশনটা পারচেস করবে, তারা গুগল ড্রাইভ রয়েছে, এখান থেকে আসার পর তুমি স্বাধীন বাংলাদেশ সভ্যতার ইতিহাস দেখতে পাবে। এখানে আসলে তুমি দেখতে পাবা অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ার। তো এখন এই যে প্রশ্নটা রয়েছে, এটা কিন্তু অনার্সের কোশ্চেন, 17 সালে 10। তখন তুমি কি করবে, এখান থেকে অনার্সের ফোল্ডারে প্রবেশ করলে সাজেশন উত্তরে তুমি সরাসরি যাবে, এখান থেকে সাজেশন উত্তর, ঠিক আছে। তো সাজেশন উত্তর এখান থেকে 14 থেকে 23 পর্যন্ত রয়েছে। তুমি 17 সালের ফোল্ডারে চলে যাবে, যাওয়ার পর এখান থেকে গ বিভাগে যে 10 নম্বর প্রশ্নটা ওপেন করে নেবা। এই যে দেখো, তাহলে 10 নম্বর প্রশ্নটা ওপেন করলে আমাদের সামনে কিন্তু প্রশ্নটা চলে আসবে। দেখো একদম ইজিলি কিন্তু, এই যে বাংলা নৃতাত্ত্বিক পরিচয় দাও, এটা অনার্সের এসেছে প্রশ্নটা। এখানে দেখো একদম সাজানো গোছানো উত্তরপত্রটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো এটা গেল এখান থেকে। তো একইভাবে আমরা পরের প্রশ্নটা যাচ্ছি। তো এই প্রশ্নটা হচ্ছে, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে যা জানো বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো। তো এই প্রশ্নটা ডিগ্রি সর্বশেষ 2022-এর 2 নম্বর প্রশ্ন হিসেবে এসেছিল, এবং অনার্সের সর্বশেষ 2023-এর 2 নম্বর প্রশ্ন হিসাবে এসেছিল। এখন ধরো আমি অনার্সের শিক্ষার্থী বা ডিগ্রি হোক, সবই কিন্তু এখানে আমাদের প্রত্যেকটা লেখা দেওয়া রয়েছে। তো আমরা ডিগ্রি অনার্সের 23-এর 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। এখান থেকে আমরা একটু ব্যাগে আসলে, তো এখান থেকে আমরা দেখো অনার্সের উত্তরপত্র আমরা প্রবেশ করতেছি। এখানে কিন্তু শুরুতে ডিগ্রি এবং অনার্স দুইটাই রয়েছে। তো অনার্সের আমরা 23 যে রয়েছে সাজেশন উত্তরে 2023 সালে প্রবেশ করব। 2023 সালের 2 নম্বর প্রশ্ন এখানে কিন্তু আমাদের বলে দেওয়াই আছে যে কোন বিভাগ, খ বিভাগে। সো আমরা এখান থেকে খ বিভাগে 2 নম্বর প্রশ্নটাকে ওপেন করে দিই। এই যে দেখো, সো 2 নম্বর প্রশ্নটা ওপেন করে দিলে আমাদের ডিগ্রিতেও দেখো, ডিগ্রি অনার্স দুইটাই লেখা আছে, আপডেট রয়েছে। দেখো এই প্রশ্নটি, যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো, এবং অথবা কি কি প্রশ্ন হতে পারে সবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। দেন এখানে ভূমিকা রয়েছে, দেন এরপরে সাজেশন উত্তর, সবকিছু একদম সাজানো গোছানো। দেখো একদম সাজানো গোছানো উত্তরপত্রটা রয়েছে, ঠিক আছে। অনেকে যারা এখন মনে করে যে না, আমি ডিগ্রি 2020-22-এর 2 নম্বর প্রশ্নটা পেতে চাই,
তো সে সরাসরি চলে যাবে, দেখো কিভাবে, এখান থেকে ডিগ্রিতে চলে যাবা। দেখো এখানে সাজেশন উত্তরে ডিগ্রি ফার্স্ট ইয়ারে চলে যাও, সাজেশন উত্তরে চলে যাও, অ্যান্ড এখান থেকে 22-এর 2 নাম্বার প্রশ্ন। তো এখান থেকে আমরা 22 নাম্বার ফোল্ডারে চলে যাব, দেন এখান থেকে 2 নাম্বার প্রশ্ন ওপেন করে দিই। অথবা 2 নাম্বার প্রশ্ন যদি কেউ ওপেন করতে সমস্যা থাকা পথে, এখান থেকে 20 সালের 2 নাম্বার প্রশ্নটাও কিন্তু এই সেম প্রশ্নটাই। তো আমরা এখান থেকে, যদি আপডেট মনে হয়নি, এটা আপডেট করে দিব, 20-এর 2 নাম্বার প্রশ্নতে আমরা টাচ করে দেব। এখান থেকে 20-এর 2 নাম্বার প্রশ্ন হিসাবে এসেছে, এখান থেকে 2 নাম্বার প্রশ্নটাকে আমরা আপডেট করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি। তাহলে এখানে যে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো। সো একই প্রশ্নটাই কিন্তু এখানে ডিগ্রি লিখেই আছে, ঠিক আছে, ওই একই পিডিএফ ফাইলে কিন্তু চলে আসবে। এখন তুমি এখান থেকে ডিগ্রিতে যাও বা অনার্সে যাও, একই জিনিস, ঠিক আছে। বা অনেকের কলেজে চ্যাপ্টার অনুযায়ী দিতে পারে, যে তোমাদের প্রথম 2টা চ্যাপ্টার থেকে একটা টেস্ট নেবে, ইনকোর্স পরীক্ষা নেবে। তখন তুমি এখান থেকে, আমাদের কিন্তু ইনকোর্স পরীক্ষার জন্য ক বিভাগের এখানে তো প্রত্যেকটাই কিন্তু লিখে দেওয়া আছে, একদম লেটেস্ট যে বিগত সালগুলো প্রশ্ন, সেটাই কিন্তু এখানে আমরা আপডেট করে দিয়েছি, যাতে যেভাবে প্রশ্ন আসুক না কেন প্রত্যেকটা সালের এখানে কবে কবে এসেছে, এখানে প্রত্যেকটাই কিন্তু লিখে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা সালে, এই যে দেখো যে প্রশ্নটি রয়েছে 22-এর, প্রত্যেকটাই কত কত সালে এসেছে, সব সাজানো গোছানো। এরপর 3য় নম্বর অধ্যায়টা এখানে প্রত্যেকটাই দেওয়া রয়েছে। সো তোমরা এই সাজেশনটা যদি আমরা আয়ত্ত করো তোমরা, তাহলে এখান থেকে ফুল কমন পেয়ে যাবা, যেটা উত্তর সহকারে আমরা রাজ্য একাডেমি থেকে কিন্তু দিচ্ছি। সো যারা সাজেশনটা নিতে চাও, সাজেশনের মূল্য হচ্ছে 40 টাকা আর উত্তরপত্র 60 টাকা, মিলে টোটাল হচ্ছে উত্তর সহকারে যদি নাও 100 টাকা খরচ পড়বে। যারা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে ইনকোর্স বা টেস্ট পরীক্ষার জন্য শর্ট সাজেশনগুলো পারচেজ করে নাও।